তো আজকে অনেক দিন পর নতুন একটা রেসিপি বানালাম। তো চলো রেসিপিটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে বানিয়েছিলাম বাড়িতে খোসা মাছের চপ। তো সন্ধ্যাবেলায় যদি এরকম খোসা মাছের চপ যদি হাতের সামনে পায় তাহলে কে না খেতে চায়। তো ফ্রিজে মা আগে থেকে মাছটা ধুয়ে রেখেছিল, কিন্তু তারপরেও এই মাছটা থেকে কিছু খোসা বাদ দিতে হবে। তো আমি সেগুলো এরকমভাবে কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর কে কে বাড়িতে বানাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এই খোসা মাছের এই মাথার দিক দিয়ে এইরকম একটা শক্ত খোসা থাকে, তো সেই শক্ত খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে ঠিক এই খোসাগুলো, তো এই খোসাগুলো আমার এখন ছাড়ানো হয়ে গেছে। আমি এবার একটু ধুয়ে নেব, কারণ এগুলো 2-3 বার ধুতে হবে, কারণ অনেক বালি কাদা থাকে। তো 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারে। তো আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। ঠিক এরকমভাবে পেঁয়াজগুলো কাটতে হবে, যাতে খুব ছোট না হয় এবং খুব মোটাও না হয়। ঠিক এরকমভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়েছিলাম আমি আদা রসুন, এগুলো একটু পেস্ট করে নেব, কারণ পেস্ট করে নিলে পরে খুব সুন্দর খেতে হবে। কারণ কেটে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এমন সুন্দর একটা রেসিপি বানানো যায়। এর আগেও আমি এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়েছিলাম। তার উপর আমি দিয়ে দিলাম হালকা চিনি, আর এই যে দিচ্ছি বেসন। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর আমি পরিমাণ অনুযায়ী নুন, আর আমি দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, না হলে তোমরা অ্যাভয়েড করতে পারো। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এবার একটু এগুলো সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো এটা ঢাকন দিয়ে রেখে দেবো। তো চলো এদিকে আমি কড়া বসিয়ে দেওয়ার পর তেলটা প্রায় অনেকটাই গরম হয়ে এসেছে। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো হালকা হালকা করে ভেজে নেব। বেশ 4 থেকে 5 মিনিট মতো এগুলো ভাজলে এগুলো হয়ে যাবে। তো আমার 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। এইগুলো হালকা হালকা কালার এসে গেছে। এই যে ঠিক এরকম যখন হবে তখন এটা আমি নামিয়ে নিয়েছি। তারপর বলো তোমরা কে কে বাড়িতে এরকমভাবে খোসা মাছের চপ বানিয়ে খেয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। আমিও দেখতে চাই যে আমার মতো কে কে এরকমভাবে বানিয়েছিল। আর এই যে আমি এগুলোকে এখন তুলে নেব, কারণ ভাজা হয়ে গেছে আমার। তো এই যে দেখতে কি সুন্দর লাগছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আমি এই যে দেখো, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর থ্যাংক ইউ।